আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে ইফতার স্পেশাল চিংড়ির পকোড়া করে দেখাবো। আর কিছুদিন পরেই কিন্তু রমজান মাস চলে আসছে, সেখানে কিন্তু বিকালবেলা প্রতিদিনই সকলের বাড়িতে কিছু না কিছু রেসিপি হয়ে থাকে। আজ আমি আপনাদের খুবই সহজ আর টেস্টি একটা রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে চিংড়ির পকোড়া। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলোকে পাতলা পাতলা করে কেটে জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ভালোভাবে নিংড়ে নিংড়ে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর একদমই কিন্তু এই পেঁয়াজগুলোকে পাতলা করে কাটতে হবে, তবেই কিন্তু খাবার সময় বেশ ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে একদমই সরু সরু করে কেটে নিয়েছি। সেটাকেও জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে কিছুক্ষণ আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে। আর এখানে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিলিয়েই কিন্তু কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। সেগুলো আমি পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। আর দেব খুবই সামান্য পরিমাণ, প্রায় হাফ চামচের একটু কম নুন। এবার খুব ভালোভাবে নুনের সঙ্গে লঙ্কা আর পেঁয়াজগুলো মেখে নিতে হবে। আর এটাকে মাখার পর একটা সাইডে রেখে দেব। দেখবেন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে আর পেঁয়াজ থেকে কিন্তু জলও ছাড়তে শুরু করে দেবে। খুব ভালোভাবে হাতে প্রেস দিয়ে দিয়ে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে আলুগুলোকেও জল ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। আলুটাকে কিন্তু আমি এখন নুনের সঙ্গে মাখালাম না, তাহলে কিন্তু আলুটা নরম হয়ে ভেঙে যেতে পারে। আর এখানে আমি 350 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে ভালোভাবে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এভাবে একটা ছুরির সাহায্যে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো একটু ছোট ছোট করলে কিন্তু পকোড়াটা বেশ খেতে ভালো লাগবে। এবার দেখুন বন্ধুরা, সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আলুর উপরে এগুলোকে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব অল্প অল্প করে মশলা। দিলাম খুবই সামান্য পরিমাণ ধনে আর জিরের পাউডার, দেব হাফ চামচ আদা রসুন বাটা, আর দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, একটু রেড লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব কিন্তু চেপে চেপে মিক্স করবেন না, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু একদমই ওর সঙ্গে মিশে যাবে। একটু আলতো হাতে এগুলোকে মিক্স করতে হবে। এবার বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি, প্রায় হাফ বাটির মতো। অল্প প্রথমে খানিকটা দিলাম, এবার হাতে করে মেখে নেব। আর যদি প্রয়োজনে আমার একটু দরকার লাগে তখন কিন্তু অ্যাড করে দেব। আর এই মাখাটার সময় আমি কিন্তু জল দেব না, কারণ নুন আর পেঁয়াজ যখন মেখে রেখেছিলাম তখনই কিন্তু অনেকটা জল বেরিয়ে গিয়েছিল। এবার দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ি, আর দিলাম খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার এটাকে আমি মিক্স করতে থাকবো। আর একবারে কিন্তু আমি সব বেসনটা এর মধ্যে ঢেলে দিইনি, অল্প অল্প করে দিচ্ছি। আর এভাবে মেখে মেখে দেখছি যে কতটা আমার প্রয়োজন পড়বে। এবার বন্ধুরা, আমি পুরোটাই ঢেলে দেব। আর একদমই কিন্তু আমি এখানে জলের ইউজ করছি না, কারণ এই পেঁয়াজ থেকে নুন মাখানোর ফলে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার বন্ধুরা, ভাজার জন্য চলে যাব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি সয়াবিন অয়েল নিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছিল, তখন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এক এক করে আমি এভাবে করেই পকোড়াগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। 1 থেকে 2 মিনিট পরে কিন্তু এগুলোকে উল্টে দেবেন। এভাবে করেই কিন্তু এগুলোকে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ভিনেগার থাকে, তাহলে অবশ্যই যখন এই ব্যাটারটি মাখাবেন 1 চিপির মতো কি 1 চামচের মতো অ্যাড করে দেবেন, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করবেন। পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে করে কিন্তু সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা, এভাবে করে কিন্তু আপনারাও খুব সহজে খুবই টেস্টি একটা পকোড়া বানিয়ে নিতে পারেন। আর একটা আপনাদের অবশ্যই কিন্তু ভেঙে দেখাবো। আর আজকের মতো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও অন্যান্য রেসিপি দেওয়া আছে অনেক রকমের, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।